আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খাদ্য অধিদপ্তরের একটি বিশাল পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা প্রায় ১৭০০ এর বেশি। ১৭১৬ জন। তার মানে আবা এই খাদ্য অধিদপ্তরের পূর্বে যত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তার মধ্যে সবচাইতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে এটি, যেটি বর্তমানে আবেদন চলমান আছে। এই আবেদনটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিটি ২০২৩ সালের একটি বিজ্ঞপ্তি ছিল। এই বিজ্ঞপ্তি এর আপডেট একটি বিজ্ঞপ্তি, যেখানে পদসংখ্যা কম থাকলেও বর্তমান সার্কুলারটাতে বা বর্তমান যে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে এখানে পদের সংখ্যা প্রতিটি পদে বাড়ায় দেওয়া হয়েছে। এখানে টোটাল ক্যাটাগরি হচ্ছে ২৫টি ক্যাটাগরি। এই ২৫টি ক্যাটাগরিতে টোটাল ১৭০০ লোক নিয়োগ দেওয়া হবে। তো এই যে সার্কুলারটা আছে এটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ডিটেইলস দেখে নিবেন। তারপরও মেন যে পোস্টগুলো আছে আমি সেই পোস্ট কয়েকটির নাম বলে দিচ্ছি আপনাদের এখানে এবং পদসংখ্যাটাও বলে দিচ্ছি সাথে। এখানে ১ নম্বরে যেটা আছে উপখাদ্য পরিদর্শক গ্রেড ১৩, এটা হচ্ছে ৪২৯ জন নিবে। এরপরে কম বেশি আরো বেশ কয়েকটি পোস্ট আছে, উচ্চমান সহকারী, কম্পিউটার অপারেটর, ষাটলিপিকার, এরকম বেশ কয়েকটি পোস্ট আছে যেখানেও মোটামুটি বেশ কয়েকজন লোক নেওয়া হবে। এরপরে আরো বড় পোস্ট যেটা সেটা হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক গ্রেড ১৫, এটাতে হচ্ছে আপনার ৩১৭ জন নিবে। এখানেও এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন। যারা স্নাতক করছেন বা বেশি করছেন তারা তো করতেই পারবেন। সহকারী উপখাদ্য পরিদর্শক গ্রেড ১৫ এর একটি পোস্ট ৩১৭ জন। এরপরে যেটা আরো বড় পোস্ট সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটা একটা অফিসের প্রশাসনিক নিম্ন পদ, যেটা প্রশাসনিক একটি পোস্ট সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা ১৬ গ্রেডের ৪৩৬ জন, বিশাল একটা সংখ্যা। ৪৩৬ জন নেওয়া হবে। এইচএসসি পাস এবং কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। এরপরে ডাটা এন্ট্রি অপারেটর, প্রায় সেম পোস্ট, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, এটা নেওয়া হবে ৭২ জন। এর পরবর্তীতে আরো কয়েকটি পোস্ট আছে যেখানে বেশ কিছু মানুষ নেওয়া হবে। সেটা হচ্ছে মিল অপারেটর একটা, আর একটা হচ্ছে সাইলো অপারেটর। এই দুইটা হচ্ছে ১২৫ জন এবং ১৭৪ জন। এই দুইটা এসএসসি পাস এবং ভোকেশনাল থেকে এসএসসি পাস। এবং এই যে কয়টি বললাম এগুলোর পাশাপাশি ২৫টি ক্যাটাগরিতে টোটাল লোক নেওয়া হবে। আপনারা আমার ভিডিওটি স্ক্রিনশটের মাধ্যমে এই পোস্টগুলো ভালোভাবে দেখতে পারেন। আমি একটু করে নিচ থেকে উপর পর্যন্ত দিচ্ছি, সবগুলো পড়ে শোনাতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে এবং আমি আস্তে আস্তে করে তুলতেছি যাতে আপনারা স্ক্রিনশট নিলে আপনার কোন পোস্ট কি পোস্ট আছে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি, বয়স কতটুকু, অভিজ্ঞতা লাগবে কিনা এগুলো আপনারা দেখতে পারবেন। তারপর আমি সরাসরি এটা কোন পোস্টে কিভাবে আবেদন করবেন আমি সেরকম একটি আবেদন সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই হলো বাকি লাস্ট এবং কয়েকটি পোস্ট, ব্যাস। এই কয়েকটি পোস্টে আবেদন করা চলমান আছে বর্তমানে এবং এই আবেদনের সময়সীমাটা আপনাদের বলে দিই। আবেদনের সময়সীমা থাকবে, শুরু হয়েছে ৮/৪/২০২৫ থেকে এবং চলমান থাকবে ৭/৫/২০২৫ তারিখের বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। তো এই আবেদনটি করার জন্য আপনাদের যে সার্ভারে যেতে হবে সেটা হচ্ছে dgfood.teletalk.com.bd এবং আবেদন করতে যে বিষয়গুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার একটি ছবি লাগবে ৩০০x৩০০ পিক্সেলের এবং একটি স্বাক্ষর লাগবে যেটা হচ্ছে ৩০০x৮০ পিক্সেলের। যদি আপনারা নিজের ছবি এবং নিজের স্বাক্ষর আপনার সংরক্ষণে না থাকে তাহলে আপনি খুব সহজেই মোবাইল দিয়ে নিজের ছবি এবং স্বাক্ষর এই সাইজ অনুযায়ী করে নিতে পারবেন। যদি কেউ এই বিষয়টা না জানা থাকে যে কিভাবে ছবি এবং স্বাক্ষর রেডি করবেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। আপনারা মোবাইল দিয়ে সেই ভিডিওটি ফলো করার মাধ্যমে খুব সহজে ছবি এবং স্বাক্ষর নিজে রেডি করে ফেলতে পারবেন। তারপরে আপনারা নিজ মোবাইল দিয়েই এই সার্ভারে এসে আপনারা আপনাদের আবেদনটি সুন্দরভাবে করতে পারবেন। তো এখানে যে আবেদন সার্ভারে চলে আসবেন, সেই সার্ভারটি হলো dgfood.teletalk.com.bd। এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আপনারা এই লিঙ্কে চলে আসতে পারবেন। এই লিঙ্কে আসার পরে এখানে হচ্ছে আপনারা ২টি অপশন পাবেন, অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে যেটা রিসার্কুলার পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি সেটা উপরেরটা এবং নিচেরটা হচ্ছে পুরাতন যে বিজ্ঞপ্তিটা ছিল সেটা এবং লাস্টে যেটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। আপনারা হচ্ছে এখানে অ্যাপ্লাই করার জন্য ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে ২৫টি পোস্ট আছে সে ২৫টি পোস্ট এখানে শো করবে বাংলা এবং ইংরেজি পদবীর নাম সহ। আপনারা যে পোস্টে আবেদন করবেন এখানে সার্কুলারটা ভালো করে দেখে নিবেন। সার্কুলারটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে ভালো করে দেখে নিবেন কোন পোস্টে আবেদন করবেন। তো যে পোস্টে আবেদন করবেন সেই নামটা হচ্ছে আপনারা এখানে দিবেন। এই নামটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে হচ্ছে পোস্ট নেমটা আপনার শো করবে এবং হচ্ছে এখানে দেখাবে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস কিনা। যদি ইয়েস হন ইয়েস, ইয়েস যদি না হন তাহলে নো দিয়ে আপনারা নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে আসলে এখানে হচ্ছে আপনার পদবিটা এখানে শো করতেছে। বাকি যে বেসিক ইনফরমেশন আছে এখানে আপনার নাম, পিতামাতার নাম, ডিটেলস গুলো, আপনার ডেট অফ বার্থ, ন্যাশনালিটি,
বা জাতীয় সবগুলো এগুলো ফিল আপ করবেন। কোটা থাকলে কোটা দিবেন। মোবাইল নাম্বারটা অবশ্যই ভালোভাবে চেক করে দেখে দিবেন। এরপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস কিনা, আপনি যদি চাকরিরত হন তাহলে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বলতে শুধুমাত্র যারা ডিজি ফুডের আন্ডারে কোনো চাকরিরত অবস্থায় আছেন অন্য কোনো পোস্টে, সেটাকে বোঝায়। এরপরে এগুলো ফিল আপ করা হলে আপনারা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিবেন। সেম হলে এখানে ক্লিক করে দিবেন। আপনার উপরে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস যে অপশনটা আছে সেটা। এর পরবর্তীতে আপনার এসএসসি এবং আপনার যে পদে আবেদন করবেন সেই পদবি অনুযায়ী আপনার যে পড়ালেখার যতটুকু প্রয়োজন সেই অপশনগুলো হিসাব করে এখানে আপনি ফিল আপ করবেন। এসএসসি আছে, ইন্টার আছে, এরপর হচ্ছে গ্রাজুয়েশন, এরপরে হচ্ছে আপনার যদি আরো কোনো কিছু লেখাপড়া থাকে মাস্টার্স বা অন্যান্য কিছু, আপনি ইফ অ্যাপ্লিকেবল দিয়ে আপনি এগুলো ফিল আপ করবেন। রোল নাম্বার, রেজিস্ট্রেশন, রোল নাম্বার গুলো লাগবে, রেজাল্ট লাগবে, ডিউরেশন আপনি কত সালে পাস করছেন, এই বিষয়গুলো। আর যদি আপনি চাকরিরত অবস্থায় হয়ে থাকেন তাহলে জব এক্সপিরিয়েন্সের এখানে ক্লিক করে আপনি কোন কোন চাকরি করছেন এখানে হচ্ছে আপনি সেটা অ্যাড করে দিবেন। এবং এই সম্পূর্ণ অ্যাড হওয়ার পরে এখানে লাস্টে সিকিউরিটি কোড আছে, সিকিউরিটি কোড এখানে যেটা শো করতেছে সেই সিকিউরিটি কোডটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর আই ডিক্লিয়ার দ্যাট এই অপশনটাতে ক্লিক করে এখানে সাবমিট দিবেন। এবং এর সাবমিটের পরবর্তী হচ্ছে ছবি এবং স্বাক্ষর দিতে হবে। তো আমি হচ্ছে এই সম্পূর্ণ ফর্মটা এখন ফিল আপ করবো খুব শর্টলি। আপনাদের পুরোটা করে দেখাইলাম না, করে দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এটা পূরণ করার পরে পরবর্তী আপনারা কিভাবে সাবমিট দিবেন ছবি এবং সিগনেচার, আমি সেই বিষয়টা বলতেছি। তো আমার মোটামুটি সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা ফিল আপ হওয়ার পরে আমি এখানে হচ্ছে এই সিকিউরিটি কোডটা দিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে আমার যে ফর্মটা ফিল আপ হয়েছে সেটা একটু ডিটেলসলি এখানে শো করবে যে আমি কি কি ফিল আপ করছি। এই ডিটেলসলি এগুলো শো হবে এবং মাথায় রাখতে হবে যে আপনার এসএসসি এবং এইচএসসি তথ্যগুলো যদি ঠিকঠাক দিয়ে থাকেন তাহলে এখানে অটোমেটিক একটা ভেরিফাইড অপশন আসবে, যেটা আপনার এডুকেশন ইনফোর এখানে কিন্তু শো করবে। এসএসসি এবং এইচএসসির পাশে যদি আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, রেজাল্ট সব মিলে যায় অনলাইনের সাথে, তাহলে এখানে অটো একটা ভেরিফাইড অপশন আসবে যে আপনার এটা ভেরিফাই করা হয়েছে। এটা দুইটার পরে আপনার ডিটেল সবগুলো দেওয়ার পরে একদম শেষে এসে এইখানে আপলোডের অপশন পাবেন দুইটা। একটা হচ্ছে আপনার ফটো, আপনি ফটো আপলোড করতে হবে, একটা হচ্ছে আপনার সিগনেচার। তো এইখানে হচ্ছে ব্রাউজে ক্লিক করে আপনি এই যে যেটা বললাম ফটো এবং সিগনেচার আপলোড করে দিবেন। আর এই যে ফটো এবং সিগনেচার যে সাইজের হবে সেটা হচ্ছে 300x300 এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে 4 KB, মিনিমাম 4 KB। আর 300x80 পিক্সেল হচ্ছে সিগনেচার, যেটা মিনিমাম হবে নট মোর দেন 16 KB, অর্থাৎ 60 KB এর বেশি নয়, 3 KB এর 3 KB এর চাইতে বেশি, তবে 60 KB এর বেশি নয়। আর ছবিটা হচ্ছে 100 KB এর বেশি বেশি নয়, তবে 4 KB এর বেশি। এভাবে এবং পরিষ্কার ছবি দিবেন। এবং ছবি করার ক্ষেত্রে তো বললামই, যারা করতে পারবেন না বা যাদের সংগ্রহ নেই তারা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, কিভাবে করবেন সেই ভিডিওটা আপনারা একটু ফলো করে নেবেন। এভাবে সবকিছু ফিল আপ হওয়ার পরে আপনারা এই লাস্টে এসে আই ডিক্লিয়ারের এই অপশনটাতে টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এবং জাস্ট হচ্ছে এখন আপনি পেমেন্ট করাটা বাকি থাকবে। তো এখানে দেখেন অ্যাপ্লিকেন্ট কপি, এটা হচ্ছে আনপেড। পেমেন্ট করার পরে এখানে পেড লেখা আসবে। তো এইখানে আপনি সম্পূর্ণ ডিটেলসটা একটু ফলো করবেন যে আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর যদি ঠিক নাও থাকে একটু আগে ফলো করা উচিত। এখানে ঠিক না থাকলে কিন্তু এখন আর এডিট করার কোনো সুযোগ নেই। এখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে নেবেন। আপনি ডাউনলোড করে নেওয়ার পরে এইখানে যে বিষয়টি আর একটু লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আপনার পেমেন্ট সার্কেলটা এখান থেকে আপনার পেমেন্ট করতে হবে। তো আমি এখানে পেমেন্ট সার্কেলটা আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি এবং কিভাবে পেমেন্ট করবেন সেটা একটু বলে দিই, কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে পেমেন্ট কত টাকা করবেন সেটা দেখার জন্য এই সার্কুলারে আর একটু চলে আসলাম। আমি সার্কুলারে এসে এখানে কোন পোস্টে কত টাকা পেমেন্ট করবেন সেই হিসাবে এখানে লাস্টে একটা ডিটেলস দেওয়া আছে, যেখানে কত নাম্বার থেকে কত নাম্বারের জন্য। যেমন এখানে 1 থেকে 24-এর জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে এবং এর পরবর্তী 25 ক্রমিক পর্যন্ত এটা হচ্ছে আপনার 25 ক্রম থেকে বর্ণিত যেটা সেটা হচ্ছে 50 টাকা এবং পরবর্তীগুলোর জন্য বাকিগুলো সবগুলোই 50 টাকা, ভ্যাট সহ 56। আর 100 টাকাটা ভ্যাট 12 টাকা সহ 112 টাকা। এটা হচ্ছে আপনার পেমেন্ট করতে হবে। তাহলে 1 থেকে 24 পর্যন্ত হচ্ছে 100 টাকা এবং পরবর্তীগুলো হচ্ছে 50 টাকা হচ্ছে পেমেন্ট করতে হবে। এই পেমেন্টটা কিভাবে করবেন, এটা হচ্ছে ডিজি ফুড। প্রথমে একটা যে কোনো টেলিটক সিম নেবেন, টেলিটক সিমের ডিজি ফুড স্পেস ইউজার আইডি। আপনার ইউজার আইডি হচ্ছে এখানে আপনার অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে একটা ইউজার আইডি দিয়ে দিবে। এই ইউজার আইডিটা লিখে এসএমএস এর মধ্যে 16342 পাঠিয়ে দিবেন। তাহলে আপনারা একটা রিটার্ন এসএমএস পাবেন। সেই রিটার্ন এসএমএস এ একটা হচ্ছে আপনার পিন নাম্বার থাকবে। আপনার দ্বিতীয় মেসেজে আপনি ডিজি ফুড স্পেস ইয়েস লিখে তারপরে স্পেস দিয়ে ওই পিন নাম্বারটা, মেসেজে যে পিন নাম্বারটা পাবেন সেটা দিয়ে আবারও 16342 পাঠিয়ে দিবেন। তারপর আপনার ব্যালেন্স থেকে প্রয়োজনীয় অ্যামাউন্টটা কেটে নিবে এবং পরবর্তীতে আপনি একটি রিটার্নস মেসেজ পাবেন যেখানে হচ্ছে আপনার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। এবং পরবর্তীতে যখন আপনাকে পরীক্ষার টাকা হবে তখন আপনি
এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনার প্রবেশপত্র যেটা বলে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল হচ্ছে আপনার ডিজি ফুডের বা খাদ্য অধিদপ্তরের বিশাল এই সার্কুলারের একটা আবেদনের ফর্মুলা আপনাদের আমি দেখাইলাম। আপনারা এই সেম ফর্মুলা অ্যাপ্লাই করে আপনারা যে কোনো পোস্টে আপনি আবেদন করতে পারবেন। তো ভিডিওটি আশা করি আপনাদের প্রয়োজনের কাজে আসবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনি প্রতিনিয়ত নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।